আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা। আজ বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির কাউন্সিল 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। এজন্য বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক, প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা রয়েছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এবং অন্যান্য যারা রয়েছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমরা ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সফলভাবে সম্পন্ন হয়েছে। আপনারা জানেন, দীর্ঘদিন বাংলাদেশ সরকারের যে নিম্ন বেতনভুক্ত কর্মচারী রয়েছে তাদেরকে তাদের প্রাণের দাবি বাস্তবায়নের জন্য আমরা নিরলসভাবে কাজ করে আসছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আহ্বায়ক কমিটিকে আমরা পূর্ণতা দিয়েছি এবং পূর্ণাঙ্গ কমিটি আমরা কাউন্সিলের মাধ্যমে বেসিক সংগঠন হিসেবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমরা প্রতিষ্ঠা করলাম। এজন্য আমরা প্রশাসন থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর, বিশেষ অতিথি তাসলিমা আক্তার, সভা প্রধান বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং সদস্য রাজনৈতিক পরিষদ গণসংহতি আন্দোলন, জনাব মঞ্জুরুল ইসলাম মঞ্জু ভাই, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আব্দুল খালেক উপসচিব এবং আহ্বায়ক বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্য সচিব বদরুল আলম সবুজ ভাই, বাংলাদেশ রেলওয়ে কর্মরত সহকারী সার্জন ডাক্তার সাকিব শাহরিয়ার স্যার সহ যারা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এরই সাথে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সকল মিডিয়াকে যারা আজকে আমাদের এই কাউন্সিলের প্রোগ্রামকে সফলভাবে তারা প্রচার করেছেন এবং যারা প্রচার করেছেন তাদের মধ্যে যমুনা টেলিভিশন, RTV, দেশ টিভি, BBC নিউজ, মোহনা টিভি, সময় টিভি, ATN বাংলা, বাংলাদেশ টেলিভিশন, তারপরে বিজয় টিভি, ITV নিউজ, নিউজ 24 সহ আরও অসংখ্য মিডিয়ারা আমাদের আজকের এই নিউজগুলি কভার করেছেন, প্রচার করেছেন, কল্যাণ সমিতির যে কাউন্সিল সেটা তুলে ধরেছেন। এজন্য সকল মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। আমাদের আন্দোলন সংগ্রাম এবং প্রোগ্রামে আপনারা এভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন। দেখুন, একজন মন্ত্রী বা প্রতিমন্ত্রী যখন একটা প্রোগ্রামে যায় তখন তারা নানান বিষয় নিয়ে কথা বলেন। শুধু একটা বিষয় নিয়েই কথা বলে না, নানান বিষয় নিয়ে, নানান সাবজেক্ট নিয়ে তারা কথা বলেন এবং মিডিয়ারা
কোন কথাটাকে বেশি হাইলাইটস করবে সেটা মিডিয়ার ব্যাপার। আমাদের উদ্দেশ্য ছিল কাউন্সিল সম্পন্ন করা এবং সেই সাথে পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিটা উত্থাপন করা। সেক্ষেত্রে আমরা সফলভাবে আমাদের এই কর্মসূচি আমরা সম্পন্ন করেছি। তবে আপনাদের জ্ঞাতার্থে আমরা বলছি যে আমি বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এবং আশিকুল ইসলাম মহাসচিব হিসেবে নির্বাচিত করায় সকল কর্মচারী এবং কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তবে আপনাদেরকে জানার জন্য বলছি, একদল কুচক্রী মহল তারা ধ্বংসের একটা খেলায় মানে তারা মত্ত হয়ে গেছে, কিভাবে আমাদেরকে প্রতিহত করা যায় সেই লক্ষ্যে আমাদের প্রোগ্রামে প্রতিমন্ত্রী মহোদয় যে আসবেন সেখানেও তাকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন, যার কারণে মন্ত্রী মহোদয়ের আমাদের প্রোগ্রামে আসতে বিলম্বিত হয়েছে। কারণ মন্ত্রী মহোদয় আবার খোঁজ খবর নিয়ে জেনেছেন যে আমাদের প্রোগ্রাম, আমরা আসলে কারা, আমাদের সংগঠন কি, আশায় বিষয় বিভিন্ন জিনিস সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপরে মন্ত্রী মহোদয় কিন্তু আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এবং এই একদল কুচক্রী মহল শুধু এখানেই থেমে থাকেনি, তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সাংবাদিকদের কাছে তারা ফোন করে বাধার সৃষ্টি করেছে তারা যেন আমাদের কাউন্সিলে না আসে। এবং অনেক সিনিয়র রিপোর্টার আছে যাদের কাছে ফোন করে তারা আমাদের এই কাউন্সিলে মিডিয়াকে কেন পাঠানো হয়েছে, কেন তারা আসছে সেজন্য তাদেরকে প্রশ্ন করেছে, কিন্তু তারা তাদেরকে যা দাঁত ভাঙা জবাব দিয়েছে। আজকে সেই বাদ ভাঙা মিডিয়াদের ঢল এবং কর্মচারীদের উপস্থিতি স্বতঃস্ফূর্তির মাধ্যমে আজকে সেই প্রোগ্রামকে সফল করে সেই কুচক্রী মহলদের মুখে থুতু ছিটিয়ে দিয়েছে। এবং সেই কুচক্রী মহলরা সফল হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করছি। একটা জিনিস দেখেন, আরে বাবা, আমরা তো কারো বাড়া ভাতে ছাই দিচ্ছি না। আমি আমার যোগ্যতা দিয়ে, আমি আমার ক্যাপাসিটি দিয়ে আমি কর্মচারীদের দাবির কথা তুলে ধরছি। এটা কি আমার অপরাধ? আমরা কি পে স্কেলের বিরোধিতা করছি? আমরা কি পে স্কেল সরকারকে না দেওয়ার জন্য বলছি? আমরা তো চেষ্টা করছি পে স্কেলের দাবির কথা তুলে ধরার জন্য। আপনারা যারা কুচক্রী মহল আছেন, যারা নেতা নামের কলঙ্ক, আপনারা আপনাদের মাধ্যমে তুলে ধরেন কে না করছে। আপনারা কেন বিভিন্নভাবে ইশারায় ইঙ্গিতে আমাদের কেন বাধা দিচ্ছেন? পে স্কেল হলে আপনারাও ভোগ করবেন, মানে আমাদের আন্দোলনের ফলে যদি পে স্কেল হয় আপনারা সেটা ভোগ করবেন, আপনাদের আন্দোলনের ফলে যদি পে স্কেল হয় আমরা সেটা ভোগ করব। তাহলে এখানে আপনারা কেন এই কাজগুলি করছেন? কেন এই হীন কাজগুলি আপনারা করছেন? আমরা আপনাদেরকে ঘৃণার ভরে আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি, যারা আজকের এই কুচক্রী মহল। এবং তারা শুধু সেটা না, আমাকে জড়িয়ে বিভিন্নভাবে তারা পোস্ট দিচ্ছে, ফেসবুকে ফেক আইডি থেকে তারা বিভিন্নভাবে পোস্ট দিচ্ছে। তবে সেই পোস্টগুলো সেখানে কিন্তু তারাই আবার মানুষের কমেন্টসগুলি দেখলে বোঝা যায় যে তাদেরকেই নিন্দে করছে, যে আপনারা হিংসা করেন, আপনারা আসলে চান না কেউ ভালোভাবে কাজ করুক, আপনারা আসলে চান না পে স্কেলটা বাস্তবায়ন হোক। আরে ভাই, আমরা তো আমাদের মতো করে চেষ্টা করছি, তো সমস্যা কি? আপনার চেষ্টা আপনি করেন, আপনি তো আরেকটা সংগঠনকে ফালতু সংগঠন বা যা তা বলতে পারেন না। পারেন? আপনি আপনার সংগঠন নিয়ে থাকেন, আপনার যতদূর দৌড় আছে, আপনার যতদূর ক্ষমতা আছে, আপনার যতটুকু শক্তি সামর্থ্য আছে সেটা দিয়ে আপনারা চেষ্টা করুন। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। আমরা যখন একটা প্রোগ্রাম দেই সেখানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেখানে উপস্থিত হয়, সফল করে। আজকে মিডিয়াদের উপস্থিতি সেটা প্রমাণ করে। এবং আমরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা কর্মচারী প্রতিনিধিদেরকে আমাদের এই সংগঠনে আমরা যুক্ত করেছি। কেননা তাদের মাধ্যমে আমরা যেই যেই জেলা থেকে আমরা প্রতিনিধি আমাদের সংগঠনে যুক্ত করেছি, তাদের মাধ্যমে আমরা সেই সেই জেলায় আমরা আমাদের সংগঠনকে প্রসারিত করব, যাতে আমরা ন্যায্য দাবি নিয়ে আমরা কথা বলতে পারি। তবে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে যত দ্রুত সম্ভব
পে স্কেলের গেজেট জারি করে, পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে, যাতে দ্রুত সময়ের মধ্যে কর্মচারীদের পে স্কেল বাস্তবায়ন করা হয়। কেননা এই পে স্কেলকে লক্ষ্য করে দ্রব্যমূল্য প্রতিনিয়ত বেড়ে চলছে। আমরা সেই দ্রব্যমূল্য